দিয়ে ঢাকা চাপিয়ে দেব, যাতে কিছু সময় থেকে চিকেন থেকে জল ছাড়বে, তার জন্য ওয়েট করব। চিকেনটা আগে থেকে ম্যারিনেশন করে রাখা দরকার ছিল, যেহেতু আমাদের অনেক দেরি করে চিকেনটা নিয়ে এসেছি তো, আর সময় পাইনি, তাড়াতাড়ি রান্না করে খেতে হবে, বিশাল খিদে পাচ্ছিল বন্ধুরা। এই কারণের জন্য আমরা ওয়েট করেছিলাম তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি সম্ভব চিকেনটা বানিয়ে খেতে বসে যাই। খিদে পাচ্ছিল, বিকেল 2:30-3টে হয়ে গেছিলো তো, আজ সানডে ছিল, ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে। এই দেখুন ঢাকাটা খুলে আমরা আবার চিকেন আর একটু নেড়ে দিচ্ছি, আবার সঙ্গে আমরা আলুটা দিয়ে দেবো। যেহেতু আমরা আলুটা আগে থেকে কোনো ভাজিনি, পুরো আলু কেটে রেখেছিলাম, জাস্ট আলুটা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এখন থেকে দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে আলুটা দিয়েছি দেখুন বন্ধুরা, দিয়ে একটু নাড়িয়ে দিলাম যাতে আলুটাও ঠিকঠাকভাবে গ্রেভিটা পায়, বা ওর মধ্যে গ্রেভির যে একটা সামান্য যে ফ্লেভারটা আলুর মধ্যে ঢোকে, তার জন্য আমরা একটু নেড়ে ওর মধ্যে ঢাকা চাপিয়ে রেখে দেবো। এখন এই দেখুন বন্ধুরা, চিকেনটা দেখুন অনেকটা ঢাকা চাপিয়ে রাখার পর কষা হয়ে গেছে। আপনারা কালারটা দেখলে ভালোভাবেই বুঝতে পারছেন, নিচে লেগেও যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত বন্ধুরা নিচে লেগে যায় না, চিকেনটা যে ঠিকঠাকভাবে কষা হয়েছে বোঝা যায় না। আর চিকেন ঠিকঠাকভাবে কষা হয়েছে আপনারা বুঝবেন কীভাবে? যখন চিকেনের নিচে লেগে যায়, ওখান থেকে তেল ছাড়া শুরু করে, তখন বোঝা যায়। এই জন্য আমরা যে জল দিয়ে দিচ্ছি, এবার জল দিয়ে কিছু সময় ফোটাবো, ফোটালেই চিকেন পুরো আমাদের খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা নতুন ভিডিও বানাচ্ছি, আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবে, তাহলে আমরা নতুন আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আমরা ব্যাচেলার ছেলে, আপনাদের এই ফলো সাবস্ক্রাইবের জন্য আমরা আরও মোটিভেশন পাবো, যাতে নতুন ভিডিও বানাতে পারি, নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাই দয়া করে বন্ধুরা সাবস্ক্রাইব আর ফলোটা প্লিজ করে দেবেন। এই দেখুন চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে।